এই গরমে না আসলে কোনো দিকে যাওয়ার কথা মাথায় আসলেই প্রথমে হচ্ছে ভয়টা কাজ করে। কি পরিমাণ গরম পড়তেছে, কেমন লাগবে, শরীরটা আসলেই কি ভালো যাবে, এই সব কিছু ভাবনা চিন্তা করতে করতে আসলে কোনো দিকে যাওয়াই হয় না। যদিও ঈদের টাইমে অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, ওই ঘোরাঘুরির ফলে একদম যখনই বাড়িতে যখন রেস্ট নিয়ে গেছিলাম তখনই হচ্ছে অসুস্থতা একদম চেপে ধরছে। যে টাইমে দুই বোনের শ্বশুর বাড়ি, খালামণি, নানু বাড়ি সব কিছু মিলায় এতটা রাশের মধ্যে ছিলাম একদম বলার বাহিরে। তো এত দিকে যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণ গরমের মধ্যে প্রচুর খাওয়া দাওয়া, এত কিছুর মধ্যে হচ্ছে শরীরটা অসুস্থ হয়ে যায়। তারপরে তো ঘর থেকে আর বাইরে হই না। তো আজকে হচ্ছে আমাদের ফেনীতে বাণিজ্য মেলা হচ্ছে। তো আমার যাওয়ার ইচ্ছে একদম ছিল না তা কিন্তু না, ছিল কিন্তু হচ্ছে সাহসে দিচ্ছিল না যে যাব কি যাব না। আসলে মানে শরীরটা যেহেতু অতটাও ভালো নেই, আম্মু বলতেছিল যে চলো যাই। আমি বলতেছিলাম আচ্ছা তাহলে ঠিকই আছে, যাওয়াই যাক। যদিও শরীর অসুস্থ, আসলে শরীর আর মন দুইটাই হচ্ছে ডিপেন্ড করে কোন জায়গাতে গেলে মানুষের মনটা ভালো হয়ে যাবে। আর মন ভালো থাকলে শরীর কিন্তু নিজেই ভালো হয়ে যায়, তাই না? তো এখানে হচ্ছে মেলাতে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। আর মেলাতে না যাওয়ার পরে তখন আমার কাছে একটু খারাপ লাগতেছিল, যে একটু মানে অনেক গরম লাগতেছিল, হাঁটতে পারতেছিলাম না, দাঁড়াতে পারতেছিলাম না। তারপরে চলে আসছি। ঘরে আসার পরে আমার একদম প্রিয় খাবার এটা, আমার আম্মুর হাতে সেমাই মাখা। এরকম সেমাই মাখা আমার জানা মতে খুব কম মানুষই খায়, আর খুবই কম মানুষই টেস্ট করছে। আমি মানে যতটুকু আমার কাছে মনে হচ্ছে, কিন্তু যারা খান নাই তারা আমার কাছে মনে হয় খুবই বড় একটা জিনিস মিস করতেছেন। কারণ এই জিনিসটা যে কী পরিমাণ মজা এটা একমাত্র খেলেই বুঝতে পারবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন। সেমাই ভর্তা বলেন বা সেমাই মাখা বলেন, যাই বলেন না কেন, এত মজা। এটাকে শুধু দুধ, নারিকেল আর চিনি দিয়ে, সেমাই তো লাগবে যেহেতু সেমাই মাখা, সেহেতু সেমাই তো অফকোর্স লাগবে। এই তিনটে ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে এত মজাদার সেমাই মাখাটা হয়।